This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারের জেলা এবং এই জেলায় ৬টি আসনেই জিততে হবে, স্পষ্ট বার্তা। কোথায় কেন হার পর্যালোচনা করে জোর দেওয়ার নির্দেশ। ২৬-এর ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রীর জেলার এই বিশেষ নজর তৃণমূলের। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌরভ, আজকে তৃণমূল কংগ্রেসের সেনাপতি যাকে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এক্স্যাক্টলি কি কি নির্দেশ বার্তা আকারে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বকে দিলেন? দেখো, দক্ষিণ দিনাজপুর জেলা একটি ছোট জেলা যেখানে ৬ জন মাত্র বিধায়ক রয়েছেন, কিন্তু এই জেলাটি রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের জেলা ওই জেলা। ফলে এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা প্রেস্টিজ ফাইটও বটে। সেই জায়গা থেকে ৬টি বিধানসভা কেন্দ্রেই জিততে হবে এমন একটি লক্ষ্যমাত্রা কিন্তু আজকে ধার্য করে দিলেন বলা যেতে পারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবং পাশাপাশি যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে ২০২১ সালের নির্বাচনে ওই ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু লোকসভা নির্বাচনে 3টিতে যেতে তৃণমূল, 3টিতে বিজেপি। কেন এই হার হলো, কোথায় গলদ হলো, কাদের জন্য সমস্যা হলো, গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রভাব ফেললো, এই সমস্তটা পর্যালোচনা করারও নির্দেশ দিয়েছেন অভিষেক। বেশ, ধন্যবাদ সৌরভ। সুকান্ত মজুমদারের জেলায় ৬টি আসনেই জিততে হবে। দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বকে ঠিক এভাবেই স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় কেন হার পর্যালোচনা করে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য আছে যে আমরা যাতে ৬টা সিটি জিততে পারি আগামী দিনে বিধানসভায়, সেটা নিয়ে আমাদের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা আমরা করতে চাইছি। আমরা তো এর আগেও 5টা পেয়েছি, 6টা আরেকবার খুব অল্প ভোটে আমরা আরেকটা সিট হারিয়েছিলাম, সেটা কংগ্রেসকে আমরা ছেড়ে দিয়েছিলাম বলে, নাহলে সেবারই আমরা 6টা শুধু তৃণমূলই জিতে নিতে পারতাম। এই বাদবাকি যে 3টা আমরা হারিয়েছি লোকসভার এই আপনার ভোটে, আমরা আমাদের লক্ষ্য আগামী দিনে এই 3টা সিটকে রিকভারি করে 6খানা সিটই আমরা উপহার যাতে দিতে পারি। আসলে এদের সবাই পাপ্পু হয়ে যাচ্ছে। কংগ্রেসের পাপ্পু আছে, তৃণমূলের তো একটা পাপ্পু চাই। হ্যাঁ, যেটা তোর পিসি পারে না সেটা তুই নজর দিবি। তুই যেখানে যেখানে নজর দিয়েছিস সেই জায়গাটা তোর দলের জন্য চাই হয়ে গেছে। তুই নজর বন্ধ রাখ বাবা, তুই তোর ডায়মন্ড হারবার বাঁচা, আর এদিক ওদিক করিস না। হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসছে। যে শুভেন্দু অধিকারীকে হারাতে পারে না মমতা ব্যানার্জি, এ গিয়ে 2টো জায়গায় দেখে নেবে। এ 30 মার খান নাকি? এই মুহূর্তে ভয়াবহ একটা খবর আমাদের কাছে এসেছে। সাঁকরাইলে ডেঙ্গি প্রতিরোধের কাজ করতে গিয়ে অ্যাসিড আক্রান্ত হতে হলো এক মহিলা ভিআরপি কর্মীকে। বড়বাগান মান্নাপাড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি বাড়ি সার্ভে করার সময় এই ঘটনাটি ঘটে। একটি বাড়িতে সার্ভে করার সময় দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে সেই বাড়ির লোকের বিরুদ্ধে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ওই মহিলার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়, অভিযোগ এমনটাই। মহিলাকে দ্রুত ভর্তি করা হয় সাঁকরাইল ব্লক হাসপাতালে। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়। সাঁকরাইলে ডেঙ্গি প্রতিরোধের কাজ করতে গিয়েছিলেন ভিআরপি কর্মী। বড়বাগান মান্নাপাড়ার ঘটনা এটি। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি বাড়ি সার্ভে করার সময় ওই বাড়িতে তার উপর এই অ্যাসিড হামলা করা হয়। এক ব্যক্তি তার বেরোনোর সময় তার গায়ে অ্যাসিড ঢেলে দেন। অন্যদিকে প্রবল বৃষ্টিতে জম্মু জুড়ে বিপর্যয়ের পরিস্থিতি। জম্মুর ডোডায় ভয়াবহ হড়পাবান, সেই ছবি আপনাদের দেখাবো। আচমকা পাহাড় বেয়ে কাদা জলের স্রোত। একটানা বৃষ্টিতে চন্দ্রভাগা নদী ফুঁসছে। জম্মুতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। 15টি ঘর ভেসে গিয়েছে। অন্ততপক্ষে 3 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সরাসরি সেই ছবি, সেখান থেকে আসছে আমার সহকর্মী অঙ্কিত ভাট এই মুহূর্তে সেখানে রয়েছেন। অঙ্কিত এবং আমাদের ক্যামেরা পার্সন সহকর্মী, তিনি এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে লাইভ সেই ছবি আপনারা দেখছেন, সরাসরি সেই ছবি আসছে।
এবার লাদাখ হিমাচলের ছবিটা আপনাদের দেখাবো। অগাস্ট মাসেই সাদা চাদরে একেবারে ঢেকে গিয়েছে লাদাখ হিমাচল। তুষারপাতে লাদাখ হিমাচল দেখলে মনে হচ্ছে সাদা চাদর দিয়ে কেউ বোধহয় ঢেকে দিয়েছে। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই তুষারপাত একটু আগেই এসেছে, আগাম তুষারপাত বলা যেতে পারে। লে শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টিও হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। সাদা চাদরে মুড়ে গিয়েছে লাদাখ হিমাচল। टोपी लगाओ सर जी, ये टोपी लगाओ। और এবার দেখাবো, এবার আপনাদের অরুণাচলের ছবিটা দেখাবো। সেখানে ধস নেমেছে, পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, আচমকায় উপর থেকে পাথর ভেঙে পড়তে শুরু করে। তড়িঘড়ি গাড়িগুলোকে ব্যাক করানো হয়, একটুর জন্য প্রাণে রক্ষা পান পর্যটকরা। দেখুন কিভাবে গাড়িগুলো ব্যাক করছে, একবার দেখুন। ধস নামছে এবং সেটা দেখে কিভাবে গাড়িগুলো ব্যাক করছে। গাড়ির সামনের বাদিকের দরজা খুলে কেউ নামারও চেষ্টা করেন, কিন্তু চালকের এই মুহূর্তে তৎপরতা। গাড়ি পেছন দিকে নিয়ে আসা হচ্ছে, মুহুর্মুহু পাথর পড়ছে, ভয়াবহ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। লাদাখের দ্রাসে পৌঁছানোর আগে রুদ্ধশ্বাস উদ্ধার রিজিজু মানে কিরণ রিজিজুর কথা বলছি। তিনি তার কনভয়ের আগে থাকা একটি পণ্যবাহী গাড়ি হঠাৎই নদীতে পড়ে যায়। ঘটনাটি লক্ষ্য করে দ্রুত সেখানে ছুটে যান সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। উদ্ধার কাজে তিনি হাত লাগান। সঠিক সময়ে পৌঁছানোর জন্য দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গোটা ঘটনাটি তিনি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। তৃণমূল নেতাকে প্রকাশ্যে খুনের হুমকি। বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডের দিঘির পাড় এলাকায় চাঞ্চল্য। সমাজ বিরোধীদের কাজের প্রতিবাদ করছিলেন বলে হুমকি বলে জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর এবং দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু সেলের নেতা সর্দার ইলিয়াস আলী। অভিযোগ, শাসক নেতার ভাই এলাকায় একটি দোকানে বসেছিলেন। আচমকায় একদল দুষ্কৃতী এসে ইলিয়াস আলীকে খুঁজতে থাকে এবং খুনের হুমকি দিতে থাকে। 4 দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আতঙ্কিত এলাকায় তৃণমূল নেতা ইলিয়াস আলী। বসিরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে। আমার এলাকায় যারা আমার দলই করে না, এরকম এক আধজন আছেন যারা আমাকে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে আমাকে মান অপমান হ্যাকেল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমি একটা বিভিন্ন ডিপার্টমেন্টে একটা অভিযোগ করেছিলাম, একটা অবৈধ অনুপ্রবেশকারী ভোটারকে, এবং তাদের একটা ইন্দো বাংলাদেশ একটা যোগ রয়েছে, এটা আমি ধারণা করি। তারপরে তাকে আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। একাধিক লোক আমাকে বলছে মার্ডার করবে বলে। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অপশাসনের কারণে বর্তমান বসিরহাট এবং বসিরহাটের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা কল্পনা করে দেখুন। যে শাসক দলের একজন নেতাকে এরকম হুমকি পেতে হচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?